হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে দেবযানীর কস পানি প্রার্থনা। বৈশম্পায়ন কহিলেন, ব্রতপরায়ণ কস গুরু কর্তৃক আদিষ্ট হইয়া ত্রিদশালয়ে প্রস্থান করিতে উদ্যত হইলে দেবযানী কহিলেন, কস 100 বছর গুরুগৃহে বাস করার পরে বহু ঘটনা এর পূর্বে উল্লেখ করেছি। তো 1 বছর সেখানে থাকার পরে তিনি তার পিত্রালয়ে গমন করছেন, অর্থাৎ দেবলোকে। এই মতো অবস্থায় যখন বিদায় নিচ্ছেন তখন দেবযানী বললেন, হে মহর্ষি অঙ্গিরার পৌত্র কস। তখন বললেন যে, হে মহর্ষি অঙ্গিরার পৌত্র, তুমি কুলশীল বিদ্যা, তপস্যা, সম দমাদি দ্বারা অলঙ্কৃত হইয়াছ। অর্থাৎ তুমি সম দম সব কিছু তোমার আয়ত্ত করেছ, এতদিন তপস্যা করেছ। মহাযশা অঙ্গিরা যেমন আমার পিতার মান্য, মহর্ষি অঙ্গিরা যেমন আমার পিতার পূজনীয়, তোমার পিতা বৃহস্পতিও আমার সেই রূপ মান্য ও পূজনীয়। তোমার পিতা বৃহস্পতিও আমার কাছে তদ্রূপ, আমার পিতার মতো এবং আমার কাছে সেই রকমই পূজনীয়। এই সকল আলোচনা করিয়া আমি যাহা কহিতেছি শ্রবণ করো। এই এত কিছু বলার কারণ যেটা, সেটা এবার আমি তোমাকে বলছি, তুমি একটু শোনো। হে তপোধন, তুমি নিয়মস্থ ও ব্রতনিষ্ঠ হইলে আমি তোমার সবিশেষ শুশ্রূষা করিতাম। তুমি যখন তপস্যা করতে তোমার যেন কেউ বিরক্ত না করে, বা যা যা করণীয় আমিও তোমার অনেক সেবা করেছি। এক্ষণে তুমি কৃতবিদ্যা হইয়াছ, অর্থাৎ তুমি তোমার যেটা প্রয়োজন ছিল সেই বিদ্যা তুমি লাভ করেছ। আমি তোমার প্রতি নিতান্ত অনুরক্তা। আমি তোমার প্রতি আমার মোহ জন্মে গেছে। অতএব মন্ত্রোচ্চারণপূর্বক আমার পানি গ্রহণ করো। অর্থাৎ তুমি মন্ত্র উচ্চারণপূর্বক আমার পানি গ্রহণ করো, অর্থাৎ আমাকে বিবাহ করো। কস কহিলেন, হে শুভে, তোমার পিতা শুক্রাচার্য আমার যেরূপ মান্য পূজনীয়, তুমিও তদ্রূপ পূজনীয়। বললেন, আমার গুরু শুক্রাচার্য আমার কাছে যতটা পূজনীয়, তুমি তার কন্যা, তুমিও আমার কাছে ঠিক ততটাই পূজনীয়। হে ভদ্রে, তুমি ভগবান ভার্গবের প্রাণ হইতেও প্রিয়তম কন্যা। তুমি আমার গুরুর প্রাণের থেকেও প্রিয়। তুমি ধর্মত আমার গুরুপুত্রী, সুতরাং আমাকে এরূপ কথা বলা তোমার উচিত হইতেছে না। তুমি আমার গুরুর পুত্রী, সেই হেতু আমাকে এরকম কথা বলা তোমার মোটেই উচিত কাজ নয়। দেবযানী কহিলেন, তুমি আমার পিতার পুত্র নহ। তুমি তো আমার পিতার পুত্র নয়, তুমি পিতার গুরুপুত্রের পুত্র। অর্থাৎ তুমি আমার পিতার গুরুর পুত্রের পুত্র, অর্থাৎ শুক্রাচার্যের গুরু আপনার কি নাম বললাম, ভৃগু। সেই হিসাবে বৃহস্পতি তার গুরু ভাই। কেবল এই নিমিত্ত তুমি আমার মান্য ও পূজনীয়, কিন্তু অসুরেরা তোমাকে বারংবার নষ্ট করিয়াছিল। সেই অবধি আমি তোমাতে একান্ত অনুরক্তা হইয়াছি। তোমাকে যখন অসুরেরা মেরে ফেলেছিল, সেই থেকে তোমার প্রতি মায়া আমার আরও বেড়ে গেছে। তোমার প্রতি আমি যেরূপ ভক্তি সৌহার্দ্য অনুরাগ করিয়া থাকি, তাহাতে কিছুই তোমার অবিদিত নহে। আমি যতটা তোমাকে সেবা শুশ্রূষা করি এবং আমার যে অনুরাগ তোমার প্রতি, এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। অতএব হে ধর্মজ্ঞ, এখন তুমি নিরপরাধিনীকে পরিত্যাগ করিও না। আমি তো নিরপরাধী, আমাকে তুমি পরিত্যাগ করো না। কস কহিলেন, হে শুভ ব্রতে, অন্যায্য বিষয় আমাকে নিয়োগ করা উচিত হইতেছে না। এটা মোটেই ঠিক কাজ নয়। অতএব এই কাজে তুমি আমাকে নিয়োগ করা তোমার উচিত হচ্ছে না। হে বালে, তুমি আমার গুরু হইতেও গুরুতরা।
তুমি আমার কাছে আমার গুরুর থেকেও অধিক। এক্ষণে তুমি আমার প্রতি প্রসন্ন হও হে বিশালাক্ষী। তুমি যে শুক্রের ঔরসে উৎপন্ন হইয়াছ, আমি তাহারই উদরে বাস করিয়াছিলাম। তুমি যে শুক্রাচার্যের ঔরসে জন্মগ্রহণ করেছ, আমিও তার পেটের মধ্যে ছিলাম। সুতরাং তুমি ধর্ম তো আমার ভগিনী হইলে, অর্থাৎ সেই হিসাবে তুমি আমার বোন। অতএব এরূপ কথা আর কহিও না, অর্থাৎ পুনরায় আর এই ধরনের কথা বলো না। হে ভদ্রে, একদিন এই স্থলে সুখে বাস করিলাম। এতদিন এখানে আমি খুব পরম সুখে ছিলাম। এক্ষণে অনুমতি করো গৃহে গমন করি, এবং আশীর্বাদ করো যেন প্রতিমধ্যে আমার কোনো বিঘ্ন ঘটনা না হয়। এখন তুমি আমাকে যেতে আজ্ঞা করো, আমি গৃহে গমন করি, এবং এটাই প্রার্থনা করো যেন পথে আমার কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে। কথা প্রসঙ্গে আমাকে একবার স্মরণ করিও, এবং সতত সাবধানে আমার গুরু শুক্রাচার্যের পরিচর্যা করিও। কখনো কথা প্রসঙ্গে আমাকে স্মরণ করো, এবং আমার গুরুকে সেবা কাজ, তার পরিচর্যা, তাকে ভালো করে দেখে রেখো। এরপরে দেবযানীর পরস্পর সাপ।